আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আল্লাহর রহমতে আমরাও ভালো আছি। তো হচ্ছে গিয়ে সকালবেলা উঠে মা, মেয়ে দুজনে বারান্দায় বসেছি অনেকক্ষণ। তো আমার মেয়ে কতক্ষণ বারান্দায় দাঁড়িয়ে কতক্ষণ নাচানাচি করলো। তো মাশাআল্লাহ, মাশাআল্লাহ মেয়েটাদের চোখের সামনে দেখতে, দেখতেই বড় হয়ে যাচ্ছে। সেই দিনও মনে হলো যে হসপিটাল থেকে বাসায় নিয়ে আসছি। তো মেয়ের খাবার রেডি করেছি। এখানে একটা ডিম আর নুডলস হচ্ছে গিয়ে ১ প্যাকেট। তো এটাই আমার মেয়ের সকালবেলার নাস্তা। প্রতিদিন একই ধরনের নাস্তাই আমি তাকে দেই। তো একেক দিন একেকটা দেওয়ার মতো এখনও বয়স হয় নাই, যার কারণে এখন আমি দিচ্ছি না। তো সব কিছুরই আসলে একটা সময় আছে। সময় অনুযায়ী যদি একটা বাচ্চাকে সব কিছু দেওয়া যায় তাহলে এই বাচ্চাদের রোগশোকও হয় না। তো বাচ্চারা আমার ২ ছেলে, ওদেরকেও এখন বাচ্চাই বলি, কারণ মায়ের কাছে সবসময় ছেলেমেয়েরা বাচ্চাই থাকে, যত বড়ই হোক না কেন। তো ওরা স্কুলের জন্য রেডি হয়ে গিয়েছে। ওরা খাওয়া-দাওয়া করে কমপ্লিট করে সব কিছু টিফিন নিয়ে সব কিছু একদম কমপ্লিট। ওরা এখন বের হয়ে যাচ্ছে। আর প্রতিদিনের মতোই আমি হচ্ছে গিয়ে ওদেরকে দাঁড়িয়ে থাকি, যখন লিফটে উঠে এই পর্যন্ত দেখি। তারপরে আবার দৌড়ায়ে বারান্দায় যাই। বারান্দায় গিয়ে তারপরে হচ্ছে গিয়ে ওরা যে রিক্সা করে ততক্ষণ পর্যন্ত দাঁড়িয়ে থাকি, যতক্ষণ পর্যন্ত রিক্সাটা না দূর পর্যন্ত যাবে ততক্ষণ আমি দেখি ওদেরকে। তো যাই হোক, আগে আমি ওদেরকে স্কুলে দিয়ে আসতাম। তো এখন মেয়েটা বড় হয়েছে, তো সবাই মিলে একটা রিক্সায় ওঠা একদমই সম্ভব না, যার কারণে ওদেরকে এখন ওদের নিজ দায়িত্বেই ছেড়ে দিলাম। কারণ হচ্ছে গিয়ে ওরা এখন একটু বড় হয়েছে, যার কারণে একটু সেফটি আছে, ২ ভাই যেহেতু একসাথে যায়। আর এদিকে আমার মেয়েকে গোসল করিয়ে দিয়েছি। সকালে নাস্তা খাওয়ার পরে একদম বাথরুম কমপ্লিট করে তারপরে হচ্ছে গিয়ে ও এখন গোসল করে ফেলে। ঠিক এই টাইমে প্রতিদিন গোসল করে। তো গোসল করার পরে তো আমার মেয়ে খুব খুশি, কারণ হচ্ছে গিয়ে অনেকক্ষণ মানে দেখা যায় যে বসে থাকতে হয় পটিতে, তারপরে হচ্ছে গিয়ে ওয়াশ করে তারপরে গোসল করিয়ে দিই। আর এদিকে হচ্ছে গিয়ে আমার দুপুরবেলার লাঞ্চ, আমি গোসলের আগেই হচ্ছে গিয়ে লাঞ্চ করে ফেলি। আর এটাই হচ্ছে আমার লাঞ্চ, ২টা শুকনা রুটি। আর হচ্ছে গিয়ে এখানে যদি কোনো ভেজিটেবল থাকে, ভেজিটেবল মানে যখন যেটা থাকে আমি সেটাই মানে হচ্ছে গিয়ে ডায়েট হিসেবে খাচ্ছি। কিন্তু কোনো কাজই হচ্ছে না। যাই হোক, ডায়েট মেনটেন করতেছি, দেখা যাক কতটুকু কমা যায়। আর ছিলকাসহ একটা শসা নিয়ে নিয়েছি, আর প্রচুর পরিমাণ পানিটা কিন্তু আমি ছোট সময় থেকেই খাওয়ার আমার অভ্যাস। আমার ছেলেদেরকেও আমি শিখিয়েছি আর মেয়েকেও শিখাচ্ছি এখন। তো যাই হোক, ছোটোখাটো একটা ব্লগ শেয়ার করলাম আপনাদের সাথে। তো ভালো লাগলে অবশ্যই পাশে থাকবেন আশা করি। আর সবার জন্য আমার দোয়া রইল। তো থ্যাংক ইউ ফর ওয়াচিং।